নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় চা আর মুড়ি দিয়ে সকালটা শুরু করছি। তার আগে সমস্ত কাজও সেরে নিয়েছি, তারপর চলে যাচ্ছি ওই ছানাপোনাদের খেতে দিতে, অর্থাৎ শিরো আর তার ছানাপোনা। আমি সকালবেলায় যখন সিঁড়ির দিকে পা বাড়াই, ওদের তো শব্দটা ওরা সবার আগেই শুনতে পায়, সেই জন্য ওরা একটা পা বাড়ানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন উড়ে উড়ে আসে। আর যেই খাবারটা দিব ওইভাবে ওরা কাড়াকাড়ি করে খায়। তো এটা আমার একটা ডিউটি হয়ে গেছে। এবার চলে যাব রান্না করতে। আমরা যারা সংসার জীবন যাপন করি, তাদের যে সমস্ত কাজগুলো করতে হয়, এই কাজগুলো করার সময় একটা জিনিস দেখবে, যেটা হচ্ছে কাজ করতে গেলে, কাজটা পরিপাটি করতে গেলে তার মধ্যে একটা ভালো লাগা ব্যাপার থাকে। ভালো যদি লাগে তাহলেই তোমার সেই কাজটা পরিপাটি হবে, তা না হলে কাজটা পরিপাটি হবে না। এই যে আমি সকালবেলায় কি কি রান্না করব সেটা আমার আগে থেকে প্ল্যানিং করে রাখি, আর তার সঙ্গে অনেকটা প্রিপারেশনও নিয়ে থাকি। আর যদি ভাবি সকালবেলায় কিছু একটা করব, তাহলে আমার কাজের 12টা বেজে যায়। আর এই যে রান্না করতে গেলে যে সবজিগুলো বানিয়ে রাখতে হয়, সেটাও আমার আগের দিন করে রাখি। তা না হলে সকাল সকাল সবজি বানাই, কিছু একটা বানাই, বেশিরভাগই কিন্তু আগের দিন রেডি করে রাখি। যাই হোক, আজকে রান্না করলাম একটা নিরামিষ মিক্স সবজি, আর করেছি এটা লাউ শাক। লাউ শাকটার মধ্যে একটু সিম আলু বেগুন দিয়েছি, আর নামানোর আগে সর্ষে বাটা দিয়েছি। আর এই দেখো, হাজব্যান্ড এই কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরবেলায় মোটা মোটা সাদা বেগুন নিয়ে এসেছে, আর একটা ঘিয়ের কৌটাও নিয়ে এসেছে। গরম গরম বেগুন ভাজা আর ঘি খেতে সত্যি শীতের দিনে দুর্দান্ত লাগে। এদিকে দেখো, মেয়ে আবার মেহেন্দি পরাচ্ছে। ওর বান্ধবী এসেছে, ওকে মেহেন্দি পরিয়েছে, তো ভালোই মেহেন্দি পরিয়েছে। যাই হোক, দেখা যাচ্ছে ওর মেহেন্দির প্রতি একটু আগ্রহ রয়েছে। খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। বান্ধবীর হাতটাও খুব সুন্দর, আর মেহেন্দিটাও হয়েছে কি অপূর্ব, দেখো ভালোই লাগছে কিন্তু। এবার বিকেলবেলায় জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আজকে বেড কভারটা কেচে দিয়েছিলাম, এগুলো এখন তুলে রাখবো। আমরা এই যে সংসার করে ভাবি যে এই আমাদের সংসারে এটা সেটা, কিন্তু সংসারে একটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সংসারটাকে সামলানোর জন্য দুজনকে সমানভাবে লড়তে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, প্রত্যেক মেয়েদেরই কিছু না কিছু কর্ম করা দরকার। সেটা হচ্ছে কর্ম বলতে আর্থিক কর্মসংস্থান, সে ছোট হোক বড় হোক, অল্প কিছু হোক, এই ইনকামটা করা খুবই দরকার। কিন্তু সেটা সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো পৃথিবীটা তো ছোট নয়, অনেক বড়। এখানে কিছু না কিছু একটা কর্মসংস্থান ব্যবস্থা করাই যেতে পারে। সেই জন্য প্রত্যেক মেয়েদেরই একটু সংসারে ইনকাম করা দরকার। তো আজ সন্ধেবেলায় এখন চলে এসেছি রান্নাঘরে, 2টো পরোটা করে দিচ্ছি মেয়েকে ঘি দিয়ে। তো এই পরোটাটাই খাবে। দুপুরের সে ডিমের তরকারি রয়েছে আর বেগুন ভাজা করে দেব, ওটা দিয়েই এখন সন্ধ্যের টিফিনটা করবে। এখন মেয়েকে ভারী টিফিন দিতাম না, কিন্তু কি হয়েছে বলো তো, আজকে না সকাল থেকে ভাতই খাচ্ছে না, ওর নাকি খেতে ইচ্ছা করছে না।
নাকি আজকে রান্না পছন্দ হয়নি, আসলে সবজি ভালোবাসে না। মেয়েকে টিফিনটা করে দিই, মাংস আবার ছেলের জন্য খাবার তৈরি করব, কারণ রাতে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে রাতের বেলা খিচুড়ি খাওয়াই, আর দুটো বিয়ে বাড়ি রয়েছে, খিচুড়িটাই করব। একটা ওর পাপা যাবে, তো চলো একটু দূরে রয়েছে, সেখানেও একাই যাবে, আর যেটা কাছে রয়েছে পাশেই নতুন কোনো ভিডিও নিয়ে। পাশেই আমাদের লজ রয়েছে, ততক্ষণ পর্যন্ত সবাই সেখানে ভালো আমরা পরিবারের সুস্থ থেকো। তো সেই জন্যই করেই দিলাম। এখন না খেয়ে আছে বিয়ে বাড়িতে করবো বলে ভাত খেতে না পারে তাহলে ভালো লাগছে না, সেই জন্য দুটো পুতুল আলমারিতে রাখি, টিফিনটা করে দিলাম। কারণ বাইরে অনেক পুতুল রয়েছে, যত পুতুল থাকে সেই জামা কাপড়গুলো এখন একটু নোংরা বের হয়ে করে যায় রাখবো, আর তার সঙ্গে ধুতে হয়, সেই জন্য জামা কাপড় চেষ্টা করি এখন এগুলো বের করে না রাখার জন্য। তারপরে এই দুটো পুতুল বিকেলই হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। পেয়েছে, ছেলে এখন ঘুমাচ্ছে, আর ওর সামনে আলমারি খোলা যায় না, কারণ ও আলমারির ভেতরে ঢুকবে না কি করবে না করবে, তো সেই নিয়ে অনেক আর কি একটু ডিস্টার্ব করে, সেই জন্য ঘুমোলে পরে আমি কাজগুলো করি। সমস্ত শীতের জামাকাপড় যেগুলো আমরা পরবো সেগুলো ওই নিচের তাকে রেখে দিয়েছি। তো এই লাল রঙের শাড়িটা বের করেছি, অনেক দিন থেকে শাড়িটা পরা হয় না, আর বিয়েবাড়ি যেহেতু সেই জন্য একটু লাল শাড়িটা পরবো, তার সঙ্গে আবার ঠান্ডাও পড়েছে, সেই জন্য এরকম একটা টপ বের করে নিয়েছি, আর ছেলেকে সোয়েটারটা পরাবো। তো চলো পৌঁছে গেছি বিয়েবাড়ি। তো কুঞ্জ সাজানো রয়েছে এখানে, গান টুট যায় রাজাজি সেটাও চলছে। তো ওখান থেকে ওকে নিয়ে গেলাম, তারপর এবার চলে এসেছি খাওয়ার ওখানে। ছেলে আর মেয়ের নাম জ্যোতি আর অমর। তো আজকের মেনু হচ্ছে এই, আরে দেখো আমরা যেহেতু 5 জন, আমার জায়ের মেয়ে, আমরা 3 জন, আমার হাজব্যান্ড অন্য বিয়ে বাড়ি গেছে, ওখানেও যেতে হয়েছে। তো 5 জন কী করে বসবো, সেই জন্য পেছন থেকে একটা চেয়ার টেনে নিয়ে এসে ওকে মাঝখানে বসালাম, যেহেতু চেয়ারটা ফাঁকা ছিল, না হলে হয়তো কোলে করে নিয়ে খেতে হতো। তো ওর প্লেট লাগবে, সেই জন্য ওকে প্লেট দেওয়া হয়েছে। আর তো সবার প্রথমে ভাত, ডাল, বেগুনি আর স্যালাড, এটাই সবচেয়ে প্রিয় খাবার। তারপরে যখন মাছ মাংস চলে আসে তখন আর খাওয়া যায় না। তো ছিল কাতল ভাপা আর পাবদা ঝাল আর মাটন, আর হচ্ছে ফ্রাইড রাইস আর দই মিষ্টি, সন্দেশ, চাটনি, এই সমস্ত ছিল। তো ছেলের পাতে দই মিষ্টি দিয়েছে, ওখানে বললাম দিতে না, ও বলল হ্যাঁ নেব, একটু খেয়েছে, কিছুটা নষ্ট করেছে, যদিও এটা ভীষণ একটা বাজে জিনিস। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও। দেখা হবে পরে একটি নতুন ভিডিও নিয়ে।